মিয়ানমারে সংঘাতের আতঙ্ক, সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রী বিতরণ প্রস্তুত সশস্ত্র বাহিনী, জানালেন সেনাপ্রধান। রাজনীতিতে উত্তাপ। إخواننا في فلسطين الذين مسهم الضر وتألموا من أذى عدوهم। পবিত্র হজের খুতবায় ফিলিস্তিনের জন্য দোয়া, লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। আজ কোরবানি দেবেন হাজিরা। এবং অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 13 দিন বাড়াল কুয়েত সরকার। শেষ সময় 30 জুন, এরপর চলবে কঠোর অভিযান। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নের অফার। সংবাদ শিরোনাম। সীমা ছাড়লে জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। কেউ জোর করে যুদ্ধ চাপিয়ে দিলে সেনা, নৌ ও বিমান বাহিনী বসে থাকবে না বলে মন্তব্য করেছেন বিদায়ী সেনা প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। এদিকে কদিনের উত্তেজনার পর যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে মিয়ানমার, আর সেন্ট মার্টিনের বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী। নাফ নদীতে ভাসছে মিয়ানমারের যুদ্ধজাহাজ, মাঝে মধ্যেই ভেসে আসছে মুহুর্মুহু গুলির শব্দ। এমনকি গুলি করা হয়েছে বাংলাদেশের নৌযান লক্ষ্য করেও। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কদিন ধরেই এমন অবস্থা দেশটির সীমান্ত ঘেঁষা বাংলাদেশের টেকনাফ, শাহপরীর দ্বীপ অংশে। এমনকি প্রতিবেশী দেশের গোলাগুলির কারণে 10 দিনের বেশি সময় যোগাযোগ বিচ্ছিন্ন সেন্ট মার্টিন দ্বীপ। নিজস্ব সতর্কতা ও বাহিনীর বার্তা বিনিময়ের মাধ্যমে কদিন পরিস্থিতি মোকাবেলা করলেও এবার কঠোর হওয়ার বার্তা দিল বাংলাদেশ। কেউ যুদ্ধের উস্কানি দিলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান। আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই। কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তাহলে তো আমরা ছেড়ে দেব না। শুধু সেনাবাহিনী, আমি জানি নৌবাহিনী, বিমান বাহিনী তারাও প্রস্তুত। বাংলাদেশের এমন অবস্থানের মধ্যেই রাখাইন রাজ্যের নাইক্ষংদিয়া পয়েন্টে অবস্থানরত দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরের গভীরে সরিয়ে নেওয়া হয়েছে। সীমান্তের এমন পরিস্থিতিতে বিপাকে বাংলাদেশের টেকনাফ, শাহপরীর দ্বীপের বাসিন্দারা। যোগাযোগ বন্ধের কারণে নানা সংকট দেখা দিয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনেও। টেকনাফ থেকে যাতায়াত না থাকার কারণে আমরা আসলে অনেকদিন কষ্ট পাইছিলাম। স্ট্রোকের রোগী বসে আছে এখন, এই বর্তমানে আমরা পরামর্শ করতেছি কিভাবে যাওয়া যায়, জাহাজ নিয়ে কিভাবে যাওয়া যায়। আমার বউ এইভাবে তো চলতে পারে না, আপনারা দেখেছেন। এইভাবে হলে সাধারণ মানুষ, অনেকে টিভিতেও আপনারা দেখেছেন, মানুষ কষ্ট পাচ্ছে। যদিও যোগাযোগ বিচ্ছিন্নের 10 দিন পর জাহাজে করে 200 মেট্রিক টন খাদ্যপণ্য সেন্ট মার্টিন পাঠানো হয়েছে। সেন্ট মার্টিন আমাদের অংশ, এভাবে আছে, কোনো সমস্যা নেই। রেগুলার যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে, কোনো বিচ্ছিন্ন কোনো অসুযোগ এখানে নেই। আসলে প্রশাসন বলছে সংকট মেটাতে দ্বীপের মানুষের পাশে থাকবে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সেন্ট মার্টিন নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ইস্যুতে সরকার নতজানু নীতি গ্রহণ করেছে। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়েছেন, আক্রান্ত হলে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি। এই যে নতজানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তীব্র গরম উপেক্ষা করে মক্কার অদূরে আরাফাতের ময়দানে জড়ো হন বিশ্বের বিভিন্ন দেশের লাখো হজ যাত্রী। হজের খুতবায় দোয়া করা হয় ফিলিস্তিনিদের জন্য। এবছর হজের খুতবার অনুবাদ প্রচারিত হয় বিশ্বের 50টি ভাষায়। আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে আজ কোরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহা উদযাপন করবেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত ছিল ঐতিহাসিক আরাফাত ময়দান। সেখানে সমবেত হন বিশ্বের 160টি দেশের অন্তত 16 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান। সেলাইবিহীন সাদা 2 খণ্ড কাপড় পরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজির ছিলেন হজ আদায় করতে আসা মুসলমানরা। সবার মুখে ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ধ্বনি। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা পড়া হয়। খুতবা পাঠ করেন এই মসজিদের ইমাম ও খতিব শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াকিলি।
الذين مسهم الضر وتألموا সে সময় ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়, পাশাপাশি ফিলিস্তিনের ওপর নির্মম নির্যাতন বন্ধে বিশ্ববাসীর সমর্থন কামনা করা হয়। وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر। হজ করতে পেরে শুকরিয়া আদায় করেন বাংলাদেশি মুসল্লিরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া যে আমরা আজকে এই আরাফার ময়দানে 9 জিলহজ হাজির হতে পেরেছি। দীর্ঘদিনের স্বপ্ন ছিল যেন আল্লাহ পাক এর রাস্তায় আমাকে যেন কবুল করে নেন, এজন্য আমি হাজারো শুকরিয়া আদায় করি। আমরা সবাই এখানে এসেছি, আল্লাহ পাক যেন আমাদের সবার এই হজকে কবুল করেন। আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ, এখন কোরবানির মধ্যে দিয়ে ঈদুল আজহা উদযাপন করবেন মুসল্লিরা। এবার বাংলাদেশ থেকে প্রায় 85,000 মানুষ হজ করতে সৌদি আরব যান। তামিমুর রহমান, নিউজ 24। কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা 13 দিন বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছে। 17 জুন অবৈধদের দেশ ত্যাগের শেষ সময় ছিল। কুয়েতের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা এই ঘোষণা দেন। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটির কারণে কুয়েতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ আরো 2 সপ্তাহ বাড়ানো হয়েছে। দেশটিতে 17 মার্চ থেকে শুরু হওয়া 3 মাসের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ 17 জুন থেকে বাড়িয়ে 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। 13 জুন রাতে কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহর বরাত দিয়ে কুয়েত টাইমসের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। বলা হয়, আগে নির্ধারিত সময়ে যেসব অবৈধ প্রবাসী বৈধ হতে পারেনি অথবা টিকিট সংকট সহ বিভিন্ন কারণে দেশে যেতে ব্যর্থ হয়েছে, তাদের জন্য এই সুবর্ণ সুযোগ। জানা গেছে, যেসব প্রবাসীর আকামার মেয়াদ নেই এবং পাসপোর্টের মেয়াদ নেই এমন 4000 বাংলাদেশিকে আউট পাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস। কুয়েত সরকারকে অনেক ধন্যবাদ। 17 তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমা ছিল, এখন কুয়েত সরকার আবার 30 তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমার সময় বৃদ্ধি করেছে, যার ফলে আমাদের প্রবাসীরা অনেক সুবিধা গ্রহণ করতে পারবে। চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে কঠোর অভিযানে নামবে কুয়েত সরকার। এমনকি যারা অবৈধ প্রবাসীদের আশ্রয় দিবে তাদের মোটা অঙ্কের জরিমানা সহ কারাদণ্ড ভোগ করতে হতে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সৌদি আরবের আল আফিফ শহরে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের 3 প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। 3 জনের মধ্যে একজন ঠিকাদার ও 2 জন নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে সন্তানদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চায় নিহতদের পরিবার। মোহাম্মদ মুস্তফা গাজী রিফাত 4.5 বছর প্রবাসী। চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। কিছুদিন আগে একমাত্র বোনের বিয়ে হয়েছে। তাকে দেখতে ঈদের পর বাড়িতে আসার কথা, তবে রিফাত আসলেও জীবিত নয়, আসবে তার মরদেহ। এতে শোকে কাতর বাবা। তবে ছেলেকে অন্তত নিজ হাতে দাফন করতে চান অভাগা এই বাবা। আমি যত ফোন দেই আমার মোবাইলে ফোন ঢুয়ে না। লাস্টে আমার বাবা আমার ভয় ছাড়াইছে, আব্বা মুন্নি করে আমি টিয়া দেওয়াই না, আকামা বানাইছি, কটা টিয়া দিব, সবুজ ভাইয়ের টিয়া চাইছি, কইছে টিয়া দিবা আব্বা আনে কন। আমার বাবা রাত্রে টাকা ছাড়বো, সকালে কইয়া রাত্রে সকালে নাই। আমার ভাইয়ে কত কাল হইতে কষ্ট করতে রে, এখন কষ্ট করতে গিয়া রে মরিয়া গেল রে। একই উপজেলা চরভাঙ্গা গ্রামের ইসমাইল সোয়ালের ছোট ছেলে সাব্বির। 2 ভাই 1 বোনের মধ্যে মেজ ছেলে সে। 3 বছর প্রবাসে থাকলেও আয় রোজগার ছিল না তেমন। তবুও বাবাকে ফোন করে বলেছিলেন ঈদের প্রস্তুতি নিতে, টাকা পাঠাবে সে। তবে ঈদের কোরবানির টাকা না আসলেও এসেছে ছেলের মৃত্যুর সংবাদ। কোন অর্থবিত্ত আমি চাই না, আমি চাই শুধু যেন আমার ছেলের ডেড বডিটা আমার কাছে আয়া পৌঁছে। আমি এতটুকুই চাই যে আমার ছেলেরা আমার নিজের হাতে আমি নিজে দাফন করতে পারি। ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম 20 কাঠালী এলাকার জামাল চৌকিদারের ছেলে সবুজ চৌকিদার 18 বছর প্রবাসে। 10-12 দিন আগে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে গেছেন সৌদি আরব। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনিও।
তার এমন মৃত্যুতে পাগলের মতো আহাজারি করছেন তার বাবা মাও। আমার বাবা রে তোমরা কইও সরকারের দিত আমি দেখতাম। আমার সন্তান আমার বুকে একটু ফিরিয়ে দেন, তবে হাতে লাগাতে একটু যাপন কেমন করতে পারি, তুই আমার মনের শান্তি। নিহত 3 যুবকের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা আশা করছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদির সাথে মিল রেখে দ্বীপদেশ মালদ্বীপেও আজ উদযাপিত হবে ঈদ উল আজহা। ঈদ ঘিরে উৎসবের নগরীর রাজধানী মালে রঙিন সাজে সেজেছে সড়কগুলো, আর দুর্ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে পুলিশের তৎপরতা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। দেশের পাশাপাশি প্রবাসীও বিরাজ করছে ঈদের আমেজ। মালদ্বীপের রাজধানী মালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। দেশের স্বজনদের অর্থ পাঠানো থেকে শুরু করে নিজেদের জন্য কেনাকাটা সহ ঈদের ছুটির দিনে বিভিন্ন আইল্যান্ডে ঘুরতে যাওয়ার প্রস্তুতিও শেষ করেছেন তারা। বাংলাদেশি হোটেল ও রেস্তোরাঁগুলোতে ঈদ উল আজহা উপলক্ষে জিলাপি ও হালিম সহ বাহারি রকমের মিষ্টান্ন জাতীয় দেশীয় রেসিপি থাকছে। সবার সাথে ঈদ করব, এই আনন্দ নিয়ে দেশে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। ফ্যামিলির সবাইকে বাজার করার জন্য ও টাকা পাঠিয়েছি এবং আমি নিজের জন্য কিছু কেনাকাটা করার জন্য এখানে এসেছি। দেশে না যেতে পারলেও আমরা দেশের মানুষের জন্য, ফ্যামিলির জন্য আমরা টাকা পয়সা পাঠাই দিয়েছি। আবার অনেকে প্রবাসী বন্ধু বান্ধব ও রুমের সদস্যরা মিলে নিজেরাই করছেন রান্নার আয়োজন। যারা আবার দেশে যাচ্ছে তাদের কাছে পরিবার নিয়ে ঈদ করার আনন্দ অনুভূতি জাগছে। যদিও আমরা প্রবাসে, মনটা কিন্তু বাড়িতে। অনেক ইচ্ছা ছিল পরিবারের সাথে ঈদ উদযাপন করার, কিন্তু আসলে কর্মব্যস্ততা ও বিভিন্ন সমস্যার কারণে দেশে যেতে পারেন। এই জন্য আমরা খুবই মর্মাহত। অর্থনৈতিক সংকটের কারণে নিম্ন আয়ের প্রবাসীরা দেশে যেতে না পারলেও অর্থ পাঠানোর মাধ্যমে পরিবার পরিজনকে সুখে রেখে ঈদ উল আজহার আনন্দ উপভোগ করবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।